উপস্থিত আজকের এই মহতী সভার যোগ্যতম সম্মানিত সভাপতি সাহেব ও উলামা ইকরাম, সামনেকার বসে থাকা কালেমা দরদি মুসলিম ভাই ও আব্বু, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোন, প্রশংসা মাত্রই আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্যই, যিনি আমাদেরকে সর্বের সেরা উত্তম উৎকৃষ্ট করে সৃষ্টি করেছেন, সাথে সাথে তারই জমিনে অবস্থান করে সুস্থ সশরীরে রেখে কোরআন ও হাদিসের আলোচনা সভায় আমাদেরকে আনয়ন করে কাউকে কথা বলার ও কাউকে শ্রবণ করার সুবর্ণ সুযোগ বা ক্ষমতা প্রদান করেছেন। তাই তিনার শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহাত্মা মহাপুরুষ মাহমিল আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে এই আপনাদের আলোচনা সভা আপনারা সকলেই অবগত আছেন, এটি একটি মসজিদকে কেন্দ্র করে তথা মসজিদের উন্নতি কল্পে এই জালসার আয়োজন আপনারা করেছেন। আমি আপনাদের কাছে অনুরোধ করব, যোগ্যতম সভাপতি আপনারা রেখেছেন, আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে তথা আলোচকগণকে আপনারা ডেকে নিয়ে এসেছেন, সেহেতু আপনারা অন্ততপক্ষে আজকের এই প্রোগ্রামকে মূল্যায়ন করুন। হতে পারে এমনই আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাদেরকে এর জবাব দিতে পারেন। অতএব যেহেতু দুনিয়াতে বাঁচবেন না, মারা যেতে হবে, সেহেতু কাজ না দেখিয়ে, ব্যস্ততা না দেখিয়ে প্রোগ্রামের সরঞ্জাম আপনারা করেছেন। দেখলাম কত যে মানুষকে খাওয়াচ্ছেন আপনারা, আলহামদুলিল্লাহ। কি প্রয়োজন ছিল মসজিদের উন্নতি কল্পে জালসা এতগুলো মানুষকে ইনভাইট করা, খাওয়াতে হবে? কোনো প্রয়োজন ছিল না, তারপরে করেছেন। আল্লাহ আপনাদের সৎ উদ্দেশ্যকে পূর্ণ করুক। এবং অবশ্যই এটা একটা আল্লাহর ঘর, আল্লাহর ঘরকে নির্মাণ করার জন্য আপনারা আপ্রাণ প্রচেষ্টা করুন। দান যথাসাধ্য আপনারা দেন, ইনশাআল্লাহ এর বিনিময়ে আপনারা মরার পরে পাবেন বলে আমরা আশাবাদী। অতএব আপনারা এদিকে ওদিকে ঘোরাফেরা না করে স্টেজের সামনে প্যান্ডেলের তলদেশে এসে বসুন এবং কিছু কোরআন ও হাদিসের কথা শ্রবণ করে নিজেদের মধ্যে যেগুলো সমস্যা রয়েছে সংযোজন বিযোজন করে সংশোধন করে নিয়ে সঠিক পথে প্রদর্শিত হওয়ার পরিকল্পনা বা প্রচেষ্টা করুন ইনশাআল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন আপনাদেরকে এই কথাগুলো বুঝে তার প্রতি আমল করার তৌফিক প্রদান করেন। আল্লাহুম্মা আমিন ওয়া আনতা ফাজাযাকাল্লাহু খায়র। আজকে আমার অত্যন্ত ন্যূনতম জ্ঞানের মানুষ হয়ে, অল্প স্বল্প বিদ্যার জ্ঞানের মানুষ হয়ে আপনাদের সামনে আমি একটি বিষয়বস্তু, বিশেষ করে এটি যুবকদের উদ্দেশ্যে আলোচনা হবে। অতএব যুবক ভাই, আমি আপনাদের কাছে করজোরে আবেদন করব, অনেক সময়কে অপচয় করেছেন, অনেক ব্যস্ততা দেখিয়েছেন, অনেকভাবে আপনারা প্রতারণা করেছেন সমাজের সাথে, জাতির সাথে, গ্রামের সাথে, নিজের ব্যক্তিগত জীবনের সাথে এবং অভিভাবক তথা পিতামাতার সাথে। আমি আপনার হাতে ধরি, পায়ে পড়ি, আসুন কিছু কোরআন ও হাদিসের কথা শুনে আপনার সফলতার দিকে আপনি এগিয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি এটা আশাবাদী। প্রোগ্রামের এই আলোচনা শুনে আপনার কিছু পরিবর্তন হবে ইনশাআল্লাহ। অতএব যারা দাঁড়িয়ে আছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করব, ফাঁকা জায়গা আছে, আপনারা এদিকে এসে বসুন, ইনশাআল্লাহ এর উত্তম প্রতিদান আপনারা পাবেন। প্রথমে আমরা এটা জেনে নিব, সফলতা আমাদের কি করে আসবে। সফলতা আনয়ন করার উন্নত মানের মাধ্যম আমাদেরকে প্রচেষ্টা করতে হবে। প্রচেষ্টা ছাড়া সফলতা আসে না। পৃথিবীর প্রত্যেক কর্মে, প্রত্যেক কাজেই আপনাকে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।
প্রচেষ্টা যদি না করেন তাহলে আপনার জীবনে সফলতা আসবে এটা আশা করা যায় না। সম্মানিত উপস্থিতি, এই বিষয়কে কেন্দ্র করে আপনারা জ্ঞানীগুণী মানুষ বলে মনে করে দু চারটি কোরআন ও হাদিসের কথা বলবো। অতএব আপনারা ধীরস্থিরভাবে বসুন। আমি আপনাদেরকে জ্ঞানীগুণী মনে করি, কেননা আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাদেরকে বলছেন ফাযাক্কির ইন্না যিকরা তানফাউল মুমিনিন, তোমরা উপদেশ দাও, কেননা মুমিনদের উপদেশ কাজে আসে। মুমিনেরা উপদেশ গ্রহণ করে তারা কাজে নিয়ে আসে, তারা সফলতা অর্জন করতে পারে, তাদের উপকারে আসে। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, নিশ্চয় জ্ঞানী মানুষরা উপদেশ গ্রহণ করে। আমি আপনাদের অবশ্যই অত্যন্ত জ্ঞানী মানুষ মনে করে আপনারা কিভাবে সফলতা অর্জন করবেন আমি ক্ষুদ্র জ্ঞানে বহুদূর দূর থেকে এসে কিছু কথা উপস্থাপন করব। আপনারা বসে পড়ুন। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা আমাদের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে, সামাজিক জীবন থেকে নিয়ে, ধর্মিক জীবন থেকে নিয়ে, রাজনৈতিক জীবন থেকে নিয়ে, সাংসারিক জীবন থেকে নিয়ে, আর্থিক জীবন থেকে নিয়ে প্রতিটি জায়গাতে যদি আমরা অনুধাবন করি নিজেদের মধ্যেই, তাহলে দেখা যাবে যে আমরা আজকে 16 আনার মধ্যে 12 আনাই ব্যর্থ। 4 আনা কোন রকম আমরা কোন একটা দিক দিয়ে উন্নত করতে পেরেছি না। আমাদের আছে ঈমান ব্যর্থ, না আছে আমাদের আর্থিক তথা সম্পদ ব্যর্থ, না আছে আমাদের সততা ব্যর্থ, না আছে আমাদের ইনকামের সোর্স ব্যর্থ, না আছে আমাদের শিক্ষা ব্যর্থ, না আছে আমাদের দীক্ষা ব্যর্থ, না আছে আমাদের পারিবারিক সুখ ব্যর্থ, না আছে আমাদের সাংসারিক সুখ ব্যর্থ। এক কথায় প্রতিটি জায়গাতে যদি আমরা একটু অনুভব করি, অনুসন্ধান করি, তাহলে আমাদের জীবনগুলোতেই প্রতিটি জায়গাতে আমরা ব্যর্থতার সাথে এখন পর্যন্ত সময়কে অতিবাহিত করছি। অতএব আমরা ব্যর্থতার দিকে কেন বা কিসের জন্য গেলাম এটা আমাদের বুঝে আসে না, বুঝতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আপনাকে 50 বছর, 60 বছর, 40 বছর, 30 বছর যে সময় প্রদান করেছেন, এটি একটি আল্লাহ তাবারাক ওয়া তাআলার আমানত। এটি একটি আল্লাহ তাবারাক ওয়া তাআলার আমানত, আর এটি অত্যন্ত বড় একটি নিয়ামত। এই প্রসঙ্গে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবেন, এটা যতক্ষণ পর্যন্ত না আপনি বুঝতে পেরেছেন আমার জীবনের সমস্ত কিছু ব্যর্থতা এবং সফলতা, আমার জীবনের সমস্ত কিছু ব্যর্থতা এবং সফলতা এই বয়সের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। অতএব এই বয়সটাকে কিভাবে আমি কি করেছি, ক্ষয় করছি, এটা যতক্ষণ পর্যন্ত না আপনি অনুভব করছেন, তথা এই বয়সটাকে আপনার জীবনের উন্নত মানের একটা পার্স, উন্নত মানের একটা মাধ্যম, উন্নত মানের একটা বিষয়বস্তু না মনে করে একে সুন্দরভাবে প্রবাহিত না করছেন, সুন্দরভাবে আপনি যতক্ষণ পর্যন্ত না আপনি কাটাচ্ছেন, অতদিন পর্যন্ত আপনি সফলতা অর্জন করতে পারবেন না। আজকে যুবক ভাইয়েরা তারা মনে করে আমার 19 বছর ছিল, 20 বছরে পদার্পণ করেছে বলেই আমি নানা রকমের টক বাহানা করব, 20 বছরে পদার্পণ করেছে বলেই আমি এক অপরের সাথে খারাপ আচরণ করব, 20 বছরে পদার্পণ করেছি বলেই আমার বয়স বেড়েছে, আমি নারীর সাথে নির্যাতন করব, অবৈধভাবে আমি সম্পর্কে জড়িত হব, আমি আমার মা বাপের সাথে খারাপ আচরণ করব, সমাজের মানুষের সাথে খারাপ আচরণ করব। কেন? আমার 15 বছর থেকে 20 বছরে পদার্পণ করেছি, আমার এখন যৌবন কাল চলছে, এই যৌবন কালকে নিয়ে আমি কাজ করতে পারি যেটা নেগেটিভ বিষয়, শুধুমাত্র মানুষের সাথে প্রতারণা, শুধুমাত্র মানুষের সাথে ধোঁকা, শুধুমাত্র মানুষের সাথে খারাপ আচরণ, শুধুমাত্র মানুষকে আপনার অবজ্ঞা, শুধুমাত্র মানুষের সাথে আপনার ঝগড়াঝাটি, বিদ্বেষ, হিংসা, বিভিন্ন রকমের আমরা পয়েন্ট নিজেদের মধ্যে উপলব্ধি করে মানুষদেরকে বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে। যুবক, আমি মনে করছি আজকে আমি যুবক হয়েছে এটা আমার জীবনের সফলতা না, পশ্চিম কালেও নয়, এটাই মূলত তোমার ব্যর্থতা। কেন? তোমার এই যৌবন কালকে তুমি খারাপ কাজে তথা নেগেটিভ বিষয়ে তুমি প্রয়োগ করেছ। তুমি মানুষের সাথে খারাপ আচরণ করে তুমি এই 20 বছর সময় বয়সটাকে এমনিতে অতিবাহিত করে দিয়ে
শুধুমাত্র মানুষের সাথে ঝগড়া করে, শুধুমাত্র মেয়ের পিছনে ঘুরে ঘুরে, শুধুমাত্র তোমার মা বাবাকে অবজ্ঞা করে, তোমার সমাজের মানুষকে অবজ্ঞা করে, ইসলামকে অবজ্ঞা করে, কোরআন ও হাদিসকে অবজ্ঞা করে তুমি তোমার নিজের মন মতন চলাফেরা করে তুমি আজকে ব্যর্থ, তোমার জীবনের সোলা নাই ব্যর্থ। তুমি একটু চিন্তা ভাবনা করে দেখো, তুমি একেবারে ব্যর্থতার সাথে চলছো। তুমি মনে করছো আমি আজকে পজিটিভ ভাবনায় নিচ্ছি না, তুমি নেগেটিভে চলছো। তোমার সমস্ত কিছু ব্যর্থতার দিকে যাচ্ছে, তুমি সফলতা অর্জন করতে পারো না যতদিন না তুমি পরিশ্রম করবে। এই 40 বছর সময়, 20 বছর সময়, এই জীবনটাকে তুমি পরিশ্রমের মাধ্যম দিয়ে, ইনকামের জন্য পরিশ্রম, পারিবারিক সাংসারিক আর্থিকের জন্য পরিশ্রম, শিক্ষাগতর জন্য তুমি পরিশ্রম, তোমার যতদিন না পরিশ্রমের সাথে সংশ্লিষ্ট থাকছে তথা সময়কে অপচয় নয়, ঘোরাফেরা নয়, তোমার প্রতারণা নয়, ধোঁকাবাজি নয়, মানুষের সাথে খারাপ আচরণ নয়, সময়কে একটা করে মিনিট তুমি যতক্ষণ না কাজে লাগাতে পেরেছ ততক্ষণ পর্যন্ত তুমি সফলতা অর্জন করতে পারো না। আজকে যুব সমাজ সময়কে অবজ্ঞা করেছে, এরা সময়ের মূল্য দেয়নি বলে আজকে এরা ব্যর্থ। এরা না সমাজের কাছে ভালো, না এরা পরিবারের কাছে ভালো, না এরা ব্যক্তিগত জীবনে ভালো, না এরা দেশের কাছে ভালো, না এরা আর পৃথিবীর কোন জাতির কাছে ভালো। এরা একেবারে বোঝা হয়ে গেছে। কেন? এরা সময়কে অমূল্যায়ন করেছে, ব্যক্তিগত জীবনকে এরা অমূল্যায়ন করেছে, নিজের সামাজিক জীবনকে অমূল্যায়ন করেছে, তাদের কর্মজীবনকে তারা অগ্রাধিকার দেয়নি বলে আজকে এদের কোনো দাম নেই, কোনো ভ্যালুয়েশন নেই। তুমি মনে করো তুমি আজকে সময়কে এমন ভাবে অতিবাহিত করে দিয়েছ, তার জন্য তুমি ব্যর্থতার দিকে চলছো না। যুবক, তোমার সময়ের মূল্য ছিল, সময় তোমাকে কাজে লাগাতে হবে। দেখবে সময়কে সঠিকভাবে কাজে লাগালে, সময়কে সঠিকভাবে কাজে লাগালে, পড়ার জগতে কাজে লাগালে, চাকরির জগতে কাজে লাগালে, ইনকামের জগতে কাজে লাগালে, কর্মের জগতে কাজে লাগালে, চাষের জগতে কাজে লাগালে তুমি হবে 16 আনাই উন্নতির দিকে, তুমি হবে সফল। তুমি নিয়ে আসবে তোমার জীবনে শান্তি, তোমার পরিবারে শান্তি, তোমার সমাজে শান্তি, তোমার গ্রামে শান্তি। কেন? তোমার কাছে থাকবে ব্যক্তিগত জীবন, তোমার কাছে থাকবে অর্থ, তোমার কাছে থাকবে শিক্ষা, তোমার কাছে থাকবে নৈতিক, তোমার কাছে থাকবে ভদ্রতা, তোমার কাছে থাকবে বিনয়তা, তোমার কাছে থাকবে মানসিকতা, তোমার কাছে থাকবে মানুষত্বতা। তখন তুমি হবে সফল, নইলে বা এখন তুমি ব্যর্থ। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই সব ব্যক্তিদেরকে কসম খেয়ে বলছেন, ওয়াল আস, কালের কসম, সময়ের কসম, কালের কসম, সময়ের কসম, যুগের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় প্রত্যেকটি মানুষ ক্ষতিতে নিমজ্জিত, নিশ্চয় প্রত্যেকটি মানুষ ক্ষতিতে জর্জরিত, প্রত্যেকটি মানুষ ক্ষতিতে জর্জরিত। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, প্রথমে কসম খাচ্ছেন সময়ের, প্রথমে কসম খাচ্ছেন কালের, প্রথমে কসম খাচ্ছেন যুগের। যুবক, তোমাকে কি দিয়ে বুঝাই সময়ের যে কত মূল্য, সময়ের যে কত দাম, সময়ের যে কত মূল্য, সময়ের যে কত দাম তুমি যদি বুঝতে, তাহলে আজকে এই প্রোগ্রাম অনুষ্ঠিত তোমার গ্রামে হয়েছে, তারপরে তুমি মেয়ের পিছনে ভবা করতে না। তুমি যদি সময়ের মূল্য বুঝতে, তাহলে তুমি এই অনুষ্ঠানেও, তুমি এই প্রোগ্রামকে অনুষ্ঠান তুমি করেছো, প্রোগ্রামকে তুমি এই কাজে লাগিয়েছো, প্রোগ্রামের আয়োজন তুমি করেছো, তারপরে তুমি মেলায় ঘুরতে না। তার মানে যুবক, তোমাকে বলে যাচ্ছি, তুমি সময়কে অগ্রাধিকার দিয়ে দাওনি, তুমি সময়কে মূল্য দাওনি, তুমি কালকে মূল্য দাওনি। তার জন্য তো তুমি এমনিতে সময়কে অতিবাহিত করছো। মনে রেখো, সময়ের মূল্য, 1 মিনিট সময়ের দাম 1 কোটি সময়ের দাম, 1 সেকেন্ড সময়ের দাম কোটি 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 টাকা তোমাকে মনে করতে হবে। তুমি মনে করছো না আমার কাছে কোনো মূল্য নেই, মূল্য নেই, মূল্যহীন সময়কে তুমি দিয়েছো। তার জন্য সমাজ তোমাকে মূল্য দেয়নি, তার জন্য গ্রাম তোমাকে মূল্য দেয়নি, তার জন্য পরিবারের মানুষ তোমাকে মূল্য দেয়নি, তার জন্য তোমার জাতি তোমাকে মূল্য দেয়নি। কেন? তুমি সময়কে অমূল্যায়ন করেছো। তার জন্য তুমি মনে রেখো, সময়কে আজকে কোটি কোটি টাকার চাইতে বেশি মূল্য মনে করতে হবে আমাকে, আপনাকে। সম্মানিত সুধী, তার জন্য তো আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ যে ক্ষতির সাথে সংশ্লিষ্ট, মানুষ যে ক্ষতির সাথে নিমজ্জিত, মানুষ যে ক্ষতিগ্রস্ত, এই কথাটা বলার পূর্বেই আল্লাহ তাবারক ওয়া তাআলা সময়ের, কালের, যুগের কসম খেয়ে বললেন। তার মানে সময়ের মূল্য কোটি 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 টাকার চাইতেও বেশি, এটা মনে করতে হবে। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তারা ক্ষতিগ্রস্ত নয়, তারা ক্ষতিতে নিমজ্জিত নয়, তারা ক্ষতিগ্রস্ত নয়, তারা ক্ষতিতে সংশ্লিষ্ট নয়, যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন। যুবক, তোমাকে বললাম, তোমার নাম আব্দুস সাত্তার,
তোমার নাম আব্দুল গাফফার, তুমি এই মসজিদের জন্য জালসার আয়োজন করলে, তারপরে আবার এই অবৈধ কার্যকলাপ আর একটা তুমি চালু করতে দিয়েছো, তার নাম মেলা। আমি এখন পর্যন্ত কথা বুঝাতে পারলাম না জাতিকে যে ইমান মসজিদের উপলক্ষে আর জাতির উপলক্ষে লক্ষ কোটি যদি হয়, জাতির উন্নয়ন হবে না, যুবকের উন্নয়ন হবে না, সমাজের উন্নয়ন হবে না। এই মুসলিম জাতি প্রতারণার সাথে আপনার সীমাবদ্ধ হয়ে গেছে, তাদের কোন রকম উপকার হবে না। অতএব আমি আপনাকে বলে যাচ্ছি, ব্যক্তিগত কথা বলা নয়, আপনার উপকারের জন্য কথা বলছি। ওয়াল্লাহি আল্লাহর কসম, যতক্ষণ পর্যন্ত না আমরা ইমান শব্দটাকে সঠিকভাবে বুঝতে পারবো, ইমান মানে হচ্ছে বিশ্বাস তথা অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি এবং কাজে বাস্তবায়ন, মানে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যতক্ষণ পর্যন্ত না বাস্তবায়ন করতে পেরেছি, অতক্ষণ পর্যন্ত ইমান আমি আনতে পারি নি। 5 ওয়াক্ত নামাজ নেই, এই প্রোগ্রাম করেছি, মানুষ নেই, আমরা আলোচনার কাজ করছি, তারপরে মেলা বসেছেন যেখানে ইমানকে বিনষ্ট করা হচ্ছে, ইসলামকে অপমান করা হচ্ছে, মুসলিম কলঙ্কিত হচ্ছে, সেখানে অপকর্মতা জর্জরিত হয়ে পড়েছে, অসামাজিকতা বেড়ে উঠেছে। এই সব কার্যকলাপের পরে আমরা বলছি আমাদের ইমান আছে। আজকে SIR হয়েছে, CAA হয়েছে, NRC হয়েছে, আরো কিছু হবে। উত্তরপ্রদেশে দখল হয়েছে, বিভিন্ন জায়গাতে মার খাচ্ছে যুবকেরা। আপনার বাড়ি থেকে উঠিয়ে নিয়ে গিয়ে মার খাবে কেন? পরিবর্তন আপনাকে হতে হবে। আগে ইমান আপনাকে নিয়ে আসতে হবে। আল্লাহ বললেন, ইমানদার ব্যক্তি যারা, তারা ক্ষতিগ্রস্ত নয়, যারা ইমান আনে তারা ক্ষতিগ্রস্ত নয়। ও আমেলুস সালেহা, যারা নেক কাজ করে তারা ক্ষতিগ্রস্ত নয়। নেক কাজ এটা নয় জালসার উপলক্ষে মেলা। চারে সহকারে আমি আপনাকে কথা বলছি, যোগ্যতম সভাপতি সাহেব বসে আছে, আপনাকে কে প্রমাণ করতে পারবেন আসমানের নিচে জমিনের উপরে এই জালসার উপলক্ষে যারা মেলা বসায় তারা নিজেকে ইমানদার দাবি করতে পারে? তারা বলতে পারে আমি একটা আমি একটা নেক কাজ করার জন্য আমি একটা পরিকল্পনা করেছি। যদি তাই হতো তাহলে আপনাকে এই জালসার উপলক্ষে মেলা আগে বন্ধ করতে হতো, নইলে বা জালসাকে আপনাকে বাদ দিতে হবে। কি হবে জালসা করে? কি হবে? কি হবে? এই জাতির উন্নত হবে না। আজকে লক্ষ কোটি হাজারো ব্যভিচার হচ্ছে, যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, মহিলারা বিধ্বস্ত হয়ে যাচ্ছে, তারা ব্যভিচারের সাথে সংশ্লিষ্ট হয়ে যাচ্ছে, ইমানের কিছুই হয় না, বরঞ্চ আরো ইসলাম অপমান হচ্ছে। আল্লাহর কসম করে বলছি, এইভাবে প্রোগ্রাম করে যেই সব জায়গাতে লক্ষ লক্ষ আপনার বেচা কিনা হয়, এই জালসার উপলক্ষে আপনার জিলাবি, জালসার উপলক্ষে আপনার আপনার এই মেলের অনেক রকমের আপনার আর সামগ্রী, সেই সব জায়গাতে ইমানের একটুকু কোন রকম উপকার হবে না, বরঞ্চ ক্ষতি হবে। উপকার যদি 2% হয় তাহলে 95% ক্ষতি হবে। 95% কি হবে প্রোগ্রাম করে? আল্লাহ বললেন, যারা সালে আমল করে, নেক কাজ করে, তারা ক্ষতিগ্রস্ত নয়। নেক কাজ জাতিকে বুঝাতে পারলাম না। জাতি মনে করেছে মসজিদের উপলক্ষে জালসা করা নেক কাজ। জাতি মনে করেছে এইভাবে এই সমাজ কল্যাণ আপনার প্রোগ্রাম, সম্মিলন আর এই বিভিন্ন রকমের প্রোগ্রাম করে আর এক সাইডে মেলা বসিয়ে দিয়ে জাতির উপকার হবে, এটাই নেক কাজ। ভুল কথা। এই নেক কাজ নয়। নেক কাজ মা বাবার সাথে ভালো আচরণ করা, নেক কাজ বড়দের সম্মান করা, নেক কাজ ছোটদের স্নেহ করা, নেক কাজ সৎ কাজের আদেশ করা, নেক কাজ অসৎ কাজ থেকে বাধা প্রদান করা, নেক কাজ সমাজের মানুষ যারা আপনার ধুকে ধুকে খাচ্ছে তাদের মুখে হাসি ফুটিয়ে দেওয়া, নেক কাজ যেসব মানুষরা ভিক্ষা করে বেড়াচ্ছে তাদেরকে কোনো ব্যবসা বাণিজ্যে লাগিয়ে দেওয়া, নেক কাজ রাস্তাতে কোনো আপনার এমন কিছু কর্ম পরীক্ষা কাজ রয়েছে রাস্তাতে মানুষ চলাফেরা করতে পারে না, রাস্তা ঠিক করে দেওয়া। নেক কাজ আপনার রাস্তাতে যদি আপনার কোনো ঢেল পাঠি আপনার পাটকেল থাকে, যদি খেয়ার পড়ে থাকে সেটাকে উঠিয়ে দেওয়া। কুল্লু মারুফ বিসাদাকা, প্রত্যেক ভালো কাজ হচ্ছে সদকা, প্রত্যেক নেক কাজ হচ্ছে সদকা। নেক কাজ অনেক, নেক কাজে বুঝতে পারলাম না। নেক কাজ হাসি মুখে কথা বলা, নেক কাজ মানুষের সাথে ভালো আচরণ করা, নেক কাজ প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা, নেক কাজ মানুষের সাথে সদা আচরণ করা, নেক কাজ সত্য কথা বলা, নেক কাজ সত্যর সাক্ষ্য প্রদান করা, নেক কাজ মিথ্যা থেকে দূরে থাকা, নেক কাজ অবৈধতা থেকে দূরে থাকা। কেউ যদি খারাপ কাজ করে তাহলে তাকে ধরিয়ে দেওয়া, এগুলো ছিল নেক কাজ। এই নেক কাজই করলাম না, ভালো কাজই করলাম না, শুধু জালসার উপলক্ষে মেলা। জাতি উপকার কোনোদিন আনতে পারে না। এই জাতি মার খাচ্ছে খাবেই। এই জাতি যতদিন না পরিবর্তন হবে। অথচ আল্লাহ বলছেন ওয়ালা তাহনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আলা ইন কুনতুম মুমিনিন। নিশ্চয় তোমরা বিজয় প্রাপ্ত হবে, নিশ্চয় তোমরা বিজয় প্রাপ্ত হবে। হীনবল হইও না, দুর্বল হইও না,
হতভম্ব হয়ে যাও না, বিচলিত হয়েও না, যদি তোমরা মুমিন হও তো। আল্লাহ বললেন তারপরে এত যে আমরা মুসলিম, 40 কোটি মুসলিম ভারতবর্ষে, তারপরেও মার খাচ্ছি কেন? এক জায়গা থেকে একটা কথা আসছে, আর এক জায়গাতে আর এক রকম কার্যকলাপ করতে হচ্ছে। জি কেন? ইমান নেই। তারা বুঝে গেছে এদের ইমান বলে কিছু নেই। এরা 5 টাকার বিনিময়ে বিক্রি, জিলাপির বিনিময়ে বিক্রি, পোল্ট্রির বিনিময়ে বিক্রি, নঙ্গির বিনিময়ে বিক্রি, 500 টাকার বিনিময়ে বিক্রি। সাহাবীদের ইমান কোটি কোটি টাকার বিনিময়ে বিক্রি ছিল না। তার জন্য তারা অল্প সংখ্যা মানুষের পরেও গোটা বিশ্ব বিজয় করেছে। আজকে 40 কোটি মুসলিম ভারতে, গোটা বিশ্বে 200 কোটি মুসলিম, তারপরেও মার খাচ্ছে। তারপরে দেখাচ্ছি আমরা ভালো কাজ করছি। পরিবর্তন হন, চিন্তা ভাবনাকে পরিবর্তন করুন। সফলতা কিভাবে নিয়ে আসবেন? সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, তবে তারা নয় যারা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি বিশ্বাস স্থাপন রেখেছে এবং সালেহ আমল করেছে। তারপরে বলছেন ওয়া আমিলুস সালিহা ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। যারা এক অপরকে সত্যের উপদেশ দিয়েছে, সত্য কথা বলেছে, তারা ক্ষতিগ্রস্ত নয়, তারা ক্ষতিগ্রস্ত নয়, তারা ক্ষতিগ্রস্ত নয় যারা সত্য কথা বলে অথবা মানুষদেরকে সত্যের উপদেশ দেয়, এবং তারা ক্ষতিগ্রস্ত নয় যারা ধৈর্য ধারণ করে এবং ধৈর্য ধারণের উপদেশ দেয়। সম্মানিত সুধী, আমরা কি এগুলো করি? করতে হবে। আসি, আমরা সফলতা কিভাবে নিয়ে আসবো? আমরা সফলতা কিভাবে নিয়ে আসবো? আমরা প্রচেষ্টা করব। ফাইন্না মাআল উসরি ইসরা, ফাইন্না মাআল উসরি ইসরা। যুবক শোনো, আজকে তুমি নেতাদের পিছনে ঘুরে বেড়িয়ে বেড়িয়ে, মেয়েদের পিছনে ঘুরে বেড়িয়ে বেড়িয়ে, অসামাজিকতার কাজের সাথে সংশ্লিষ্ট থেকে সময়কে অপচয় করে 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 তোমার আজকে ব্রেন মস্তিষ্ক খারাপ হয়ে গেছে। না আছে তোমার ইনকাম, না আছে তোমার আর অন্যান্য বিদ্যা, না আছে তোমার কাছে অন্য কোনো ডেভেলপ অ্যাচিভমেন্ট, কিছুই নেই। তুমি আজকে 16 আনাই মিছে তুমি ব্যর্থ হয়ে গেছো। আসো, তুমি সফলতা অর্জন করতে যদি চাও, তাহলে আজ থেকে তুমি পরিবর্তন হও। তুমি প্রচেষ্টা করো, তুমি আজকে হাড় ভাঙা পরিশ্রম করো। তোমার পিছনে তোমার বোন আছে, তোমার পিছনে তোমার ভাই আছে, তোমার পিছনে তোমার বৃদ্ধা মা আছে, তোমার পিছনে তোমার বৃদ্ধ বাবা আছে, যারা তোমার দিকে তাকিয়ে থাকে, যারা তোমার দিকে চেয়ে থাকে, যারা তোমাকে সব সময়তে মনে রাখে, মনে করে তোমার জন্য। আজকে আমার আব্বু, আমার সন্তান বাড়িতে আসবে, আমার জন্য ফল নিয়ে আসবে, আমার জন্য জামা কাপড় নিয়ে আসবে, আমার জন্য বই পুস্তক নিয়ে আসবে, আমার জন্য খেলনার জিনিস নিয়ে আসবে, আমার জন্য বহু কিছু নিয়ে আসবে। যুবক, তোমার পরিবারের বহু মানুষ তোমার জন্য আশা করে আছে। তোমাকে আজকে পরিশ্রম করতে হবে যুবক। তোমাকে হাড় ভাঙা পরিশ্রম করে দিয়ে, মাথার ঘাম পায়ে ফেলে দিয়ে দিয়ে তোমাকে ইনকাম করতে হবে। ইনকাম যদি করো তাহলে তুমি সফল, ইনকাম যদি করো তাহলে তুমি সফল। আর যদি তুমি এমনিতে ঘুরে বেড়াও তাহলে তুমি বিফল। তুমি যদি এমনিতে ঘুরে বেড়াও তাহলে তুমি বিফল। তুমি যদি মেয়েদের পিছনে ঘুরে বেড়াও তাহলে তুমি বিফল। তুমি যদি নেতাদের পিছনে ঘুরে বেড়াও তাহলে তুমি বিফল। তুমি যদি সময়কে অপচয় করো তাহলে তুমি বিফল। তুমি যদি ফ্রি ফায়ার খেলো তাহলে তুমি বিফল। তুমি যদি পাবজি খেলো তাহলে তুমি বিফল। তুমি যদি মাদক দ্রব্যের সাথে জড়িত থাকো তাহলে তুমি বিফল। তুমি যদি তাস খেলো তাহলে তুমি বিফল। তুমি যদি ইনকামের পিছনে না যাও তাহলে তুমি বিফল। তুমি এটা মনে রেখো। তাই তোমাকে বলছি, সফলতা তোমার কাছে রয়েছে, প্রচেষ্টার বিনিময়ে তোমার কাছে সফলতা আসবে। আর্থিক সফলতা তোমাকে ইনকাম করতে হবে। কেন? ইনকাম না হলে ঈমান বাড়বে না। ইনকাম যদি না থাকে, ঈমান মজবুত করার জন্য তুমি পরিকল্পনা করতে পারবে না। টাকা যদি না থাকে মসজিদ হবে না, টাকা যদি না থাকে তোমার কাপড় হবে না, টাকা যদি না থাকে তোমার বোন, তোমার মা, তোমার স্ত্রী এরা বাড়িতে থেকে পর্দা মেনটেন করতে পারবে না, ঈমানকে সুরক্ষিত রাখতে পারবে না। তার জন্য তোমার জীবনে টাকার প্রয়োজন রয়েছে, নেতাদের পিছনে নয়, টাকার প্রয়োজন রয়েছে। মেয়েদের পিছনে নয়, টাকার প্রয়োজন রয়েছে। পাবজির পিছনে নয়, টাকার প্রয়োজন রয়েছে। ফ্রি ফায়ারের পিছনে নয়, টাকার প্রয়োজন রয়েছে। সময়কে অপচয় নয়। তুমি ইনকাম করতে লাগো, প্রচেষ্টা করো। মান জাদ্দা
ওয়াজাতা, তুমি মনে রেখো, কোন কবি বলছেন ফার্সি ভাষা, যে পরিশ্রম করলো প্রতিফল পেয়ে গেল, সফলতা তার জীবনে চলে আসলো। প্রচেষ্টা করলেই প্রতিফল সুনিশ্চিত রূপে তোমার কাছে আসবে। অতএব সফলতা প্রচেষ্টায় আছে, সফলতা প্রচেষ্টায় আছে। হাড় ভাঙা পরিশ্রম তোমাকে করতে হবে। আজকে আমাদের প্রচেষ্টা নেই, শিক্ষাগত জগতে প্রচেষ্টা নেই, আর্থিক জগতে প্রচেষ্টা নেই, শুধুমাত্র রাজনৈতিক জগতে আছে। আমি বলিনি যা এটা করতে হবে না, করেন, ভালো কথা, সমাজের উন্নয়ন করেন রাজনীতির মাধ্যম দিয়ে, দেশের গরিব মানুষের উন্নয়ন করেন, ভালো দিক। তবে আপনার জীবনের সফলতা কই? আপনার ঈমান কই? আপনার ঈমান কই? আপনার আমল কই? আমল যদি না থাকে জীবনের সমস্ত কিছু আছে, ঈমানই নেই আপনার জীবনের সমস্ত কিছু আছে, সবই ব্যর্থ। আপনার এই জীবনের সফলতার অন্যতম একটা মাধ্যম হচ্ছে প্রচেষ্টা রাখতে হবে ভালো কাজের জন্য, নেক কাজের জন্য প্রচেষ্টা তোমাকে চালিয়ে যেতে হবে। ভাই আব্বু, আপনাকে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে নেক কাজ করার জন্য, ঈমানকে সুরক্ষিত রাখার জন্য। আজকে আমরা ঈমানের কথা যদি বুঝতাম, তাহলে আজকে আমরা যেইভাবে স্বতন্ত্র জায়গাতে সময়কে অপচয় করতাম না। আসলে ঈমান যে অমূল্য একটা সম্পদ, ঈমানের তুলনা পৃথিবীর কোন সম্পদের সাথে করা যায় না। এই ঈমানকে আমরা সম্পদ, ঈমানটাকে যে অমূল্য সম্পদ এটা বুঝেনি বলেই আজকে ঈমানের জন্য আমরা ছুটাছুটি করি না, আমরা অন্য কোনো বিষয়ে ছুটাছুটি করি। সম্মানিত উপস্থিতি, আসি আমরা সফলতার দিকে। আমরা সফলতা ঈমানকে মজবুত করে করব, যে সফলতা দুনিয়া তো নিয়ে আসবে, আখিরাত সুনিশ্চিত নিয়ে আসবে। আমরা প্রচেষ্টার মাধ্যম দিয়ে সফলতা নিয়ে আসবো। ইনকামকে, কেননা আজকে বর্তমান প্রেক্ষাপটে টাকার অনেক প্রয়োজন। যার টাকা নেই, যার অর্থ নেই, তার সমাজে কোনো মূল্য নেই, যেটা আমি আপনি সবই জানি। টাকা ইনকাম করা খারাপ কাজ নয়, শরীয়ত টাকা ইনকাম করতে আপনাকে বলেছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে ইনকাম করতে বলেছেন। আপনি সালাত পড়ে শুধু ঘুমিয়ে থাকবেন, এখানে সফলতা আসবে না। ইনকাম আপনাকে করতে হবে। জি, ইনকাম পাখিরা করে, জীব জানোয়ারেরা করে, আপনাকে করতে হবে। করে না সাহেব? সন্ধ্যা সকাল বেলায় ফজরের পরে আমরা কিচির আওয়াজ পাই, পাখিদের পাই না? প্রাণীদের আওয়াজ পাই। তারা ইনকামের জন্য যায়, রুজির জন্য যায়, রিজিকের জন্য যায়। খালি পেট নিয়ে তারা বেরিয়ে পড়ে, জমিনের মধ্যে তারা বেরিয়ে পড়ে যায়। তারা রুজি সংগ্রহ করার জন্য তারা কি করে? জমিনের মধ্যে সর্বত্র ছড়িয়ে যায়। এটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে বলেছেন, আপনি শ্রেষ্ঠ জীব। আপনার পিছনে অনেক মানুষ আছে যাদের জামা কাপড়ের প্রয়োজন, যাদের বাড়ি গাড়ির প্রয়োজন, বাড়িতে কল পায়খানার প্রয়োজন, পেচ্ছাব পায়খানার প্রয়োজন, মেয়ে স্ত্রী বোনকে এদেরকে পর্দা রাখার প্রয়োজন, তার জন্য ইনকাম লাগবে। সম্মানিত ভাই আব্বু, ইনকাম আপনাকে করতে হবে। আল্লাহ ইনকাম করতে বলেছেন। আল্লাহ বলছেন সূরা জুমাতে, ফাইদা কুজিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ আপনাকে বলছেন, পৃথিবীর মানুষ, যখন তোমাদের সালাত আদায় হয়ে যাবে, যখন তোমাদের নামাজ পড়া হয়ে যাবে, নামাজ যখন সম্পূর্ণ হয়ে যাবে, আরে হোক সেটা জুমার নামাজ অথবা এমনি 5 ওয়াক্ত নামাজ, হোক সেটা জুমার নামাজ অথবা 5 ওয়াক্ত নামাজ, যখনই নামাজ পড়া হয়ে গেল, তখন তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো। জমিনের মধ্যে তোমরা ছড়িয়ে যাও। কিসের জন্য ছড়াও? ফ্রি ফায়ার খেলার জন্য নয়। কিসের জন্য ছড়াবে? পাবজি খেলার জন্য নয়। কিসের জন্য ছড়াবে? আইল দমন করার জন্য নয়। কিসের জন্য ছড়াবে? কাউরি আত্মসাৎ করার জন্য নয়। কিসের জন্য ছড়াবে? কাউকে রক্তাক্ত করার জন্য নয়। কিসের জন্য ছড়াবে? মেয়েদের পিছনে ভবা করার জন্য নয়। কিসের জন্য ছড়াবে? কাউরি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার জন্য নয়। কিসের জন্য ছড়াবে? আল্লাহ বললেন, তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো রিজিক সংগ্রহ করার জন্য তথা ইনকাম করার জন্য। যে কিন্তু আজকে আমরা কিছু মানুষ মনে করি যে নামাজ পড়লেই যথেষ্ট, আমাদেরকে আর ইনকামের কোনো প্রয়োজনই নেই। যে না, ইনকামও করতে হবে। যে ইনকাম যদি না করেন তাহলে মসজিদ হবে না, ইনকাম যদি না করেন দ্বীনি প্রতিষ্ঠান হবে না, ইনকাম যদি না করেন তাহলে এরকম আয়োজন করার সমর্থ থাকবে না, ইনকাম যদি না করেন তাহলে কোরআন হাদিসের চর্চাও হবে না।
করতে পারবেন না। কেন? কোরআন ও হাদিস সংগ্রহ করার জন্য অর্থ লাগবে শেখ, অবশ্যই অর্থের প্রয়োজন আছে, তার জন্য ইনকাম করতে হবে। সম্মানিত উপস্থিতি, ইনকাম আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে করতে বলেছেন। আপনি ইনকাম করব, বাড়িতে বসে থাকবো না। যুবক, ফ্রি ফায়ারের পিছনে আমরা ঘুরবো না, মেয়েদের পিছনে ঘুরে বেড়াবো না, তাসের আড্ডা আমরা পিটবো না। আমরা ইনকাম করার জন্য হাড় ভাঙা পরিশ্রম করব। পৃথিবীতে যে যারা সফল হয়েছে তারা ইনকাম করে 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 হয়েছে। ইনকাম ছাড়া সফলতা অর্জন হয় না, প্রচেষ্টা ছাড়া সফলতা অর্জন হয় না, প্রচেষ্টা ছাড়া ঈমান মজবুত হয় না। শুধুমাত্র ঘুমিয়ে থেকেও ঈমান মজবুত হবে না। ঈমান সুরক্ষিত রাখতে গেলে সালেহ আমল করতে হবে। ঈমান সুরক্ষিত রাখতে গেলে ঈমান যেগুলো মজবুত হওয়ার মাধ্যম জারিয়া, সেগুলো অনুসন্ধান করতে হবে, তাহলে থাকবে। সম্মানিত সুধী, যেটা আমি আলোচনা করছিলাম সেটা হচ্ছে আমরা সফলতা কি করে নিয়ে আসব। অবশ্যই আমরা সফলতা নিয়ে আসব প্রচেষ্টার মাধ্যম দিয়ে। সম্মানিত সুধী, আমরা জানি যে কোনো মানুষ মনে করেন আটা পিসতে যায়, গম পিসতে। আচ্ছা বলেন তো, গম পিসতে যায় তো ও আটা নিয়ে আসবে, তো আমরা কি বলি? মাথায় গম নিয়ে যাচ্ছি। কেউ যদি জিজ্ঞাসা করে কোথায় যাচ্ছ জি? আটা পিসতে, বলি না? না আপনাদের দিকে বলে না? বলে। কেন বলে বলেন তো? ওর কনফিডেন্স, ওর 100% বিশ্বাস যে আমি গম নিয়ে যাচ্ছি মানে আটা আসবেই, আটা হবেই। এটা তার সুনিশ্চিত বিশ্বাস, তার ভরসা, তার কনফিডেন্স। এটা 100% কনফার্মের সাথে সে বলে যে আমি গম পিসতে যাচ্ছি মানে আটা হবেই। তার জন্য বলে আটা পিসতে যাচ্ছি, আসলে গম পিসতে যায়। ঠিক তেমনি প্রচেষ্টা এমন একটা মানুষের জীবনকে পরিবর্তন করে দেয়, প্রচেষ্টা এমন একটা মানুষের জীবনের সফলতা নিয়েছে দেয়। প্রচেষ্টা করলেন মানে সফলতা সুনিশ্চিত, কোনো সন্দেহ নাই। সেই পৃথিবীর যে কোনো প্রেক্ষাপটে প্রচেষ্টা, পৃথিবীর যে কোনো প্রেক্ষাপটে প্রচেষ্টা, শিক্ষাগত জীবন থেকে বলেন, আর্থিক জীবন থেকে বলেন, সামাজিক জীবন থেকে বলেন, ধার্মিক জীবন থেকে বলেন, যে কোনো কার্যকলাপ আপনি করবেন, প্রচেষ্টা রাখবেন, ইনশাআল্লাহ সফলতা আসবেই। আর প্রচেষ্টা করতে গেলে কিন্তু কষ্ট হয়, তাই না? কষ্ট হবে, কষ্ট না হলে কিন্তু শান্তি আসবে না। আয়াতটা পড়েছিলাম, অর্থ করিনি। আল্লাহ বলছেন নিশ্চয় কষ্টের সাথেই রয়েছে শান্তি, কষ্টের সাথেই রয়েছে শান্তি। জি, সুখ, আনন্দ, উল্লাস, এই বিষয়টা আপনার আসবে আগে আপনি কষ্ট করবেন। তখন ঘুমিয়ে থেকে আনন্দ উল্লাস করে ঘুরে বেড়িয়ে শান্তি আসবে না। যারা জান্নাতে যাবে শুধু কি ঘুমিয়ে থেকে জান্নাতে চলে যাবে? না, জান্নাত যাওয়ার জন্য আপনাকে কি করতে হবে? কষ্ট করতে হবে দুনিয়াতে। জি, শীতের দিনে ফজর সময়তে উঠে উজু করা কত কষ্ট, কষ্ট। মানে এই কষ্টটা আমি আমার জীবনে বাস্তবায়ন করলাম মানে মরার পরে আমার সুখ আছে। কথা কি বুঝতে পারছেন? ঠিক তেমনি আমি আজকে আমার ইনকাম নেই, প্রচেষ্টাই নেই, ইনকামের পথই নেই, বলছে আমার ইনকাম হয় না। ইনকাম হবে কি করে? আপনি কি প্রচেষ্টা করেছেন? আপনি কি ইনকামের কাজের জায়গাতে আপনি গিয়েছেন? আপনি কি কাজ করতে লেগেছেন? জি, আপনি দেখেন তো কাজ করে আপনি ইনকাম করছেন কিনা। কিন্তু এটা আপনাকে মনে করতে হবে, ইনকাম করতে গেলে আপনাকে কষ্ট করতে হবে। সম্মানিত উপস্থিতি, সফলতার উন্নত মানের মাধ্যম প্রচেষ্টা করা। রিজিক আপনার কাছে আসবে প্রচেষ্টার মাধ্যম দিয়ে, রিজিক আপনার কাছে আসবে প্রচেষ্টার মাধ্যম দিয়ে। অবশ্যই আপনাকে প্রচেষ্টা করে যেতে হবে। এবং সফলতা আনার উন্নত মানের আর একটা মাধ্যম, আল্লাহর প্রতি ভরসা রেখে, আল্লাহর প্রতি তাওয়াক্কুল রেখে এবং আল্লাহকে ভয় করে। আল্লাহকে যদি ভয় করে 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 হালাল রিজিক আপনি সংগ্রহ করেন, অবৈধ রিজিক যদি সংগ্রহ করেন, তাহলে আপনার রিজিক বৃদ্ধি হবে, আপনার ইনকামের সোর্স বাড়বে, আপনার ঈমান যেমন বাড়বে আল্লাহর প্রতি ভয় করতে গেলে, ঠিক তেমনি ব্যবসা বাণিজ্য আপনি বৈধতার সাথে করবেন, এখানে আপনার বেনিফিট বাড়বে, ইনকামের সোর্স বাড়বে। এখানে আল্লাহ বলেছেন, যেই ব্যক্তি দুনিয়াতে ভয় করে চলে, ভয় করে চলে 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 পৃথিবীর প্রত্যেকটা
প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা প্রেক্ষাপটে যখন সেই নিজের জীবনে ভয়কে বাস্তবায়ন করবে, তখন আল্লাহ বললেন তার জন্য রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। যত রকমের বিপদে আক্রান্ত হবে, ওমা ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। জি, এই আপনার সফলতা আনার উন্নত মানের আরেকটা মাধ্যম। আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ, তোমরা যারা আমাকে ভয় করো, আমাকে ভয় করে 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 দুনিয়াতে চলো, ইনকাম করতে গিয়েছো, প্রচেষ্টা করতে গিয়েছো, কিন্তু আত্মসাৎ করনি। প্রচেষ্টা করেছো, ইনকাম করতে গিয়েছো, কাউরে কোনো জিনিস দখল করে নাওনি, চুরি করে নাওনি, আত্মসাৎ করে নাওনি, বেঈমানি করে নাওনি, আর ধোঁকাবাজি করে নাওনি। তুমি একবারে সঠিক জায়গাতে সঠিকভাবে প্রচেষ্টাকে অব্যাহত রেখে মাথার ঘাম পায়ে ফেলে দিয়ে তুমি আল্লাহকে ভয় করে 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 তুমি প্রচেষ্টা করেছো, পরিশ্রম করেছো, সফলতা সুনিশ্চিত আসবে। কেন? ওমা ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ বলছেন, যে বাজার আমাকে ভয় করে জমিনের মধ্যে চলে, ভয় করে করে চলে, ওয়া ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ বলছেন সেই ব্যক্তি পৃথিবীর যে কোনো বিপদে আক্রান্ত হবে, সেই ব্যক্তি পৃথিবীর যে কোনো বিপদে আক্রান্ত হবে, আমাকে ভয় করার কারণে আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে সেই বিপদ থেকে আমি উদ্ধার করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তারপরে বলছেন, ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আমি আল্লাহ তাকে এমন ভাবে রিজিক দিব, আমি আল্লাহ এমন ভাবে তাকে রিজিক দিব, রিজিক বৃদ্ধি তার করিয়ে দিব, সে মোটেও অনুভব করতে পারবে না। কেন? সে আমাকে ভয় করে করে ব্যবসা করেছিল, যে সে আমাকে ভয় করে করে চাষ করেছিল, যে সে আমাকে ভয় করে করে শিক্ষকতা করেছিল, যে সে আমাকে ভয় করে করে চাকরি করেছিল, যে সে আমাকে ভয় করে করে টেন্ডার নিয়েছিল, যে সে আমাকে ভয় করে করে প্রধান মেম্বার, চেয়ারম্যান আর কাউন্সিলর হয়েছিল, যে তার জন্য। তার মানে ভয় করা জীবনের সফলতা আনার উন্নত মানের একটা মাধ্যম। সম্মানিত উপস্থিতি, আমরা মনে করি যে না, সফলতা এইভাবে আসবে না। আরে চুরি না করলে কি বড়লোক হওয়া যায়? ছিনতাই না করলে, ডাকাতি না করলে কি বড়লোক হওয়া যায়? জি, বাস্তব এটা আপনাকে শয়তান বুঝাচ্ছে। শয়তান আপনাকে বুঝাচ্ছে যে আপনি চুরি করবেন তাহলে বড়লোক হবেন, দান করবেন না তাহলে বড়লোক হবেন, দান করতে গেলে গরিব হবেন। এটা শয়তান বুঝাচ্ছে। কেন? শয়তান আপনার শত্রু, তার জন্য। অথচ আল্লাহ আপনাকে বলছে যে না, আরে অসচ্ছলতার সাথে যখন তুমি কি করবে, রিজিক সংগ্রহ করবে, তোমার আমি সংকীর্ণতা দূর করব না। সব দিক থেকেই তোমার জীবনে সংকীর্ণতা আসবে। কেন? অবৈধতার তুমি সাথে জড়িত হয়েছে, তার জন্য দেখতে বেশি লাগে 1 লাখ টাকা ইনকাম হয়ে গেল চুরি করেছে দিয়া, প্রতারণা করে, কিন্তু দেখবেন ফোড়াতে 2 লাখ টাকা খরচা হবে। ফোড়া উঠবে একটা, 2 লাখ টাকা খরচা হবে। আমাদের এলাকাতে কোনো একজন মানুষ, নাম বলবো না এবং সে কোন পদের মানুষ সেটাও বলবো না, আমাদের এলাকাতে একজন মানুষ শুধু প্রতারণা কর্তব্য, শুধু ক্ষমতার দাপট, যে দাম্ভিকতা, ক্ষমতা, বংশর দাপট। পায়ে ফুসরি উঠেছিল, ফুসরি পায়ে ফুসরি উঠে তার 18 লাখ টাকা খরচা হয়েছে। বুঝতে পেরেছেন? আল্লাহ কিভাবে তাকে দেখালে, বুঝতে পারছেন? তাহলে এটা আল্লাহ পারে, জি এটা পারে। অতএব বরকত কোথায়? সততাই। বরকত কোথায়? শালীনতাই। বরকত কোথায়? বিনয়তাই। বরকত কোথায়? একনিষ্ঠতাই। বরকত এখানে আছে, যেখানে সততার সাথে আপনি চলবেন, একনিষ্ঠতার সাথে আপনি চলবেন, সেখানে আল্লাহর বরকত আছে, সেখানে রিজিক বৃদ্ধি হবে, সেখানে ইনকামের সোর্স বাড়বে। আর প্রতারণা করে, ধোঁকাবাজি করে, বাটপারি করে আপনি ইনকাম করবেন, এ বাড়িতে এমন একটা অসুখ আসলো, খালি লাখ লাখ কোটি কোটি টাকা যায়, যে যাবেই, সুনিশ্চিত যাবে। আর একটা কথা, যেহেতু দান সংক্রান্ত কিছু আলোচনা করার দরকার ছিল, আমরা ভাবি যে দান করতে গেলে 500 টাকা ছিল, 300 টাকা দিলাম মানে কমে গেল, তাই না? শয়তানা বুঝাচ্ছে যে 500 টাকা ছিল পকেটে, মসজিদে 300 টাকা দিলাম, তো 200 টাকা আছে, 300 টাকা কমে গেল। কিন্তু আল্লাহ বলছেন গো, আল্লাহ যিনি আপনাকে এখন বাঁচিয়ে রেখেছেন, যিনি আপনাকে এখন সুস্থ রেখেছেন, যিনি ইনকাম করার ক্ষমতা আল্লাহ আপনাকে দিয়েছেন, চাকরি বাকরি, ইনকাম, ব্যবসা বাণিজ্য যা কিছু করছেন, সুস্থতা, সবই আল্লাহর নিয়ামত, সবই আল্লাহর অনুগ্রহ। ইনি আপনাকে বলছেন, যিনি আপনাকে এখন পর্যন্ত খেতে দিচ্ছেন, তিনি বলছেন আপনাকে, ওয়ায়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, তুমি যদি দান করো তাহলে আমি বাড়িয়ে দিব, আর যদি তুমি এই করো, সুদ খাও,
তাহলে আমি ঘটিয়ে দিব, সম্পদকে সংকীর্ণতার দিকে নিয়ে চলে যাব। সুদ খেতে গেলেই সম্পদ কমে আল্লাহ বললেন, দান করতে গেলে সম্পদ বাড়ে আল্লাহ বললেন। আর শয়তান আপনাকে প্রেক্ষাপট ডাইরেক্টলি দেখাচ্ছে, তোমার কাছে 1000 টাকা ছিল, 500 টাকা মসজিদে দিয়ে দিলে, 500 টাকা তো নেই, এখন তো 500 টাকা আছে, শয়তান দেখাচ্ছে। কিন্তু আসলেই যে বাড়বে, এই 500 টাকা দান করার কারণে কালকে যে 5000 টাকা ইনকাম হবে না, এটাকে আমি আপনি জানি না? জানেন তো তিনি যিনি রিজিক দিচ্ছেন, জি জানেন তো তিনি যিনি আমাকে আপনাকে এখন পর্যন্ত ইনকাম করার ক্ষমতা দিয়েছেন, জানেন তো তিনি যিনি এখন পর্যন্ত আমাকে আপনাকে সুস্থ সশরীরে তার জমিনেই অবস্থান করে রেখেছেন, জি তিনি জানেন। অতএব সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে বলছিলাম আমাদের সফলতা আসবে সুনিশ্চিত রূপে। আমাদেরকে কি করতে হবে? প্রচেষ্টা রাখতে হবে। ইবাদতে প্রচেষ্টা রাখতে গেলে ঈমান মজবুত হবে, নেক কাজ ভালো হবে, সফলতা জান্নাত সুনিশ্চিত ইনশাআল্লাহ। ইবাদত তার মানে যদি আমি করি প্রচেষ্টার মাধ্যম দিয়ে, তাহলে আমরা জান্নাত প্রাপ্ত পাবো, সফলতা। ইনকাম যদি করি তাহলে অর্থনীতি বাড়বে, সফলতা। পড়াশোনা যদি ভালো করে করি রেজাল্ট ভালো হবে, সফলতা। পরিবারের মানুষের সাথে যদি ভালো আচরণ করি, তাদের সাথে প্রচেষ্টা করি, তাহলে পরিবারে সুখ শান্তি ফিরে আসবে, সফলতা। পৃথিবীর প্রত্যেকটা জীবনে গ্রামের মানুষের সাথে যদি সদাচরণ করি, গ্রামের সৎ কাজের আদেশ করি, অসৎ কাজ থেকে বাধা প্রদান করি, সমাজের মধ্যে সুখ শান্তি ভালোবাসা এবং বিনয় নম্র ভদ্র এই প্রস্ফুটিত হবে, সফলতা। গ্রামে শান্তি, পরিবারে শান্তি, সমাজে শান্তি, দেশে শান্তি, প্রত্যেক জায়গাতে শুধু শান্তি, শুধু বিনয়, শুধু নম্র, শুধু ভদ্র, শুধু ভালোবাসা, শুধু একনিষ্ঠতা সুনিশ্চিত রূপে হবে। তবে আপনাকে প্রচেষ্টা করতে হবে। এটা আপনি মনে করবেন না ওই যে ছোটবেলাতে স্বপ্ন দেখেছিলেন যে আমি রাত্রিবেলায় ঘুমালাম, দেখতে পাচ্ছি শুধু টাকা আর টাকা গো, টাকা গোছিয়ে চলে যাচ্ছি, গোছাতে গোছাতে ট্রাঙ্ক ভরে গেল, বস্তা ভরে গেল, ব্যাগ ভরে গেল, যখনই ঘুম ভাঙছে কিছু নেই। আজকে যুবকদের অবস্থা তাই। তারা বড় বড় স্বপ্ন দেখে, এটা করব, ওটা করব, সেটা করব, ও প্রচেষ্টাই করে না। সফলতা সফল হবে? সফলতার দিকে আসতে পারবে? পশ্চিম কালেও নয়। সফলতার স্বপ্ন দেখতে গেলে হাড় ভাঙা পরিশ্রম করে যেতে হবে, সুনিশ্চিত সফলতা আসবেই। পরিশ্রম আমাকে আপনাকে করতে হবে। লাইসালিল ইনসানা ইল্লা মা শা। প্রচেষ্টা করুন, নিশ্চয় ইনশাআল্লাহ সফলতা আসবেই। সম্মানিত উপস্থিতি, তাই আমি আপনাকে কয়েকটা কথা বললাম। আজকে আমাদের প্রচেষ্টা নেই বলে আমরা প্রত্যেকটা জায়গাতে ধুকে মারছি। পরিবার সঠিকভাবে মেন্টালিটি করতে পারি না, ছেলে মেয়েদেরকে সুশিক্ষা দিতে পারি না, বাড়িতে আমি ভালোভাবে পর্দার মেন্টালিটি করতে পারি না, ভালোভাবে আমি অসুখে আক্রান্ত হলে চিকিৎসা করাতে পারি না। কেন? আমি প্রচেষ্টা করিনি। শুধু দোকানে আমি কি করেছি? সমালোচনা করেছি, শুধু দোকানে আড্ডা পিটেছি, মানুষের গীবত পরনিন্দা পরচর্চা করেছি, শুধু দোকানে আড্ডা পিটেছি, মানুষের নামে আপনার কত রকমের অসামাজিক কথা কার্যকলাপ করে বাড়িয়েছি। এইভাবে শুধু সময়কে অপচয় করে 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 ব্যর্থতার দিকে চলে গিয়েছি। কোনো জায়গাতে সুখ শান্তি ভালোবাসা স্নেহ দয়া মায়া প্রেম কিছুই আমি পাচ্ছি না। আমার 16 আনাই ব্যর্থ। কেন? সময়কে কাজে লাগাইনি, 16 আনাই ব্যর্থ। প্রচেষ্টা করিনি, 16 আনাই ব্যর্থ। আমি ইনকামের জন্য চেষ্টা করিনি, 16 আনাই ব্যর্থ। ইবাদতের জন্য প্রচেষ্টা করিনি, 16 আনাই ব্যর্থ। আমি আমার পরিবারকে সঠিকভাবে প্রয়োগ করার জন্য আপ্রাণ প্রচেষ্টা করিনি। তাই আজকে আমাদের শুধুমাত্র সব দিকই শুধুমাত্র আপনার এই অবৈধতা, কুকর্মতা, অশ্লীলতা, বেহায়াপনতা আর আমরা অসামাজিকতার সাথে জড়িত হয়ে পড়েছি। এগুলো সব ব্যর্থ। আসি আমরা প্রচেষ্টা করি সমাজকে সংশোধন করার জন্য, সমাজকে সংরক্ষণ করার জন্য, সমাজের মধ্যে ভ্রাতৃত্ব ভালোবাসা স্নেহ আনয়ন করার জন্য, সমাজের মানুষ যাতে করে ইমানদার হতে পারে, ইবাদত করতে পারে, ভালোভাবে কার্যকলাপ করতে পারে, এক অপরের সাথে ভালো আচরণ করতে পারে। এই পদক্ষেপ আমরা নিই। আসি আমরা প্রচেষ্টা করি ইনকামের জন্য, আসি আমরা প্রচেষ্টা করি ইবাদতের জন্য, যার মাধ্যম দিয়ে আমাদের সব দুনিয়া এবং আখিরাত সফলতার দিকে আমরা ধাবিত হতে পারবো ইনশাআল্লাহ। পরিশেষে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করব, হে প্রতিপালক, তুমি রহমান, তুমি রহিম, তুমি ক্ষমাশীল, তুমি আমাদেরকে তুমি ক্ষমা করো, তুমি আমাদের প্রতি দয়া করো, তুমি আমাদের প্রতি রহম করো। আল্লাহ, এখন পর্যন্ত তোমার এই সুস্থ শরীর নিয়ে দুনিয়াতে চলাফেরা করি, ইবাদত করতে পারিনি, প্রচেষ্টা করতে পারিনি। এখন পর্যন্ত দুনিয়াতে চলাফেরা করি, যেইভাবে আমাদের ইনকাম করার প্রয়োজন ছিল সেভাবে ইনকাম করতে পারিনি। তার জন্য আমাদের সমাজের মধ্যে কোনো একটা দিক সঠিকভাবে
গড়ে তুলতে পারি না। আল্লাহ তুমি এই বিষয়গুলো আমাদেরকে বুঝে তার প্রতি আমল করার এবং সেই অনুপথে আমাদেরকে প্রচেষ্টাবিদ হওয়া, যাতে করে আমরা সফলতা আনতে পারি দুনিয়ার জীবনে, পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে, রাজনৈতিক জীবনে, ব্যক্তিগত জীবনে এবং আখিরাতের জীবনে। প্রতিটি জায়গাতে এই ক্ষমতা, এই তৌফিক তুমি আমাদেরকে প্রদান করো। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, যারা এই মসজিদের উন্নতির কল্পে প্রোগ্রামের আয়োজন করেছি তাদের সৎ উদ্দেশ্যকে কবুল করো এবং তাদেরকে আরো ভালোভাবে, মেলাবিহীন ভাবে, অবৈধ কার্যকলাপ বিহীন ভাবে আমাদেরকে এই ধরনের প্রোগ্রাম করার সুবর্ণ সুযোগ ক্ষমতা প্রদান করেন। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তুমি আমাদের সকলের সাবিরা কাবিরা গুনাহকে মার্জনা করে দাও। যারা অসুখে পড়ে আছে তাদেরকে সুস্থ করো, যারা মারা গেছেন তাদের কবরের শাস্তিকে দূরীভূত করো এবং যারা বেঁচে আছে সুস্থ সশরীরে রেখে তোমার ইবাদত করার, কোরআন এবং হাদিস সহিহ সুন্নাহর পথে চলাফেরা করার তৌফিক প্রদান করো। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।